গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা একটা 26শে জানুয়ারি উপলক্ষে একটা রাইডে বেরিয়েছি। তো আমরা যাচ্ছি আজাদিন ধাবা। অ্যাকচুয়ালি আমি অনেক লেট করে ফেলেছি, তারপরেও আমরা বেরিয়ে পড়েছি আজাদিন ধাবার উদ্দেশ্যে, আমি আর আমার ফ্রেন্ড। তো যাচ্ছি আমরা এখন, মানে অলমোস্ট গোপ্রোটাতে ব্যাটারি বেশি চার্জ নেই, তাই তো ফার্স্ট থেকে ভিডিওটা অন করতে পারিনি। তো মোটামুটি 10 কিলোমিটার পর থেকে আমরা ভিডিওটা আমি অন করেছি। তো এত সুন্দর ওয়েদার, মানে কি বলবো তোমাদের, এত নিজের মতো অনুভূতি, মানে মজা লাগছে যে আমি যাচ্ছি আজাদিন ধাবা। একটা আলাদাই এক্সপিরিয়েন্স, মানে বহু বছর পর লাস্ট আমি গেছি 15ই আগস্ট, তারপর 26শে জানুয়ারি আমি যাচ্ছি। তো কি বলবো, মানে নিজের প্রতি, মানে গাড়ি দেখো, তোমরা দেখতে পাচ্ছ গাড়ির অবস্থা মানে খুবই খারাপ, মানে এত ধুলো পড়ে গেছে, এতদিন রাইডে বেরোয়নি। লাস্ট আমি সিকিম রাইড করে এসেছি। তো তারপর আমি আজকে বেরিয়েছি আজাদিন ধাবার উদ্দেশ্যে। আমরা এন্টার করেছি ন্যাশনাল হাইওয়ে 2। তো এখান থেকে আমাদের আর প্রায় 15 কিলোমিটার মতো যেতে হবে আজাদিন ধাবার। দেখতে পাচ্ছ তোমরা কত বাইকার তোমরা দেখতে পাচ্ছ, অনেক বাইকার্স দেখতে পাবে তোমরা, তার মধ্যে কিছু ছাপড়িও দেখতে পাবে, প্রচুর ছাপড়ি দেখতে পাবে তোমরা। দেখতে পাচ্ছ কত বাইকার যাচ্ছে তোমরা আজাদিন যাবায়। তোমরা ভিডিওটা এনজয় করো। রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আমি 110-12-তে ক্রুজ করছি, আমার হাতে বেশি সময় নেই, আমাকে বাড়ি ফিরতে হবে খুব তাড়াতাড়ি। রাস্তাটা দেখো এখানটায়, মানে কিছু কিছু রাস্তাটা এত সুন্দর করেছে। উফ, কি বলবো তোমাদের, মানে আলাদাই ফিল, মানে হাইওয়ের ফিল, কি বলবো তোমায়। এতদিন রাইডে বেরোয়নি, তারপর আমি এই রাইডে বেরিয়েছি, সে আলাদাই অনুভূতি হচ্ছে আমার মধ্যে। একটা মনে হচ্ছে আরও স্পিড তুলি, কিন্তু না, সেফটির কথা মাথায় রেখে আমাদের ধীরে সুস্থে গাড়ি চালাতে হবে। 15ই আগস্ট, 26শে জানুয়ারি NH2-তে এত অ্যাক্সিডেন্ট হয়, সবাই প্লিজ কেয়ারফুলি সেফ ড্রাইভ করো। তোমরা বাদ বাকি ভিডিওটা এনজয় করো। আই থিঙ্ক তোমরা দেখতে পেলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো কি বলবো, সবাইকে বলছি আস্তে গাড়ি চালাতে, তার জন্য কি, আস্তে গাড়ি চালালে তুমিও সাবধানে যাবে, বাকিরা যে যাবে তাকেও সাবধানে তুমি নিয়ে যেতে পারবে। প্লিজ, তোমার জন্য নয়, অন্তত তোমার ফ্যামিলির কথা ভেবে তুমি আস্তে গাড়ি চালাও। সেফ ড্রাইভ, সেভ লাইফ। আজ থেকে বিগত 1 বছর আগে আমি লাস্ট যাবে এসেছিলাম আজাদিন, মানে 15ই আগস্ট। একটা অ্যাক্সিডেন্ট হয়, তো অ্যাক্সিডেন্টে তার ফ্রেন্ড, মানে যে গাড়ি চালাচ্ছিল সে মারা যায়, স্পট মারা যায়। তো আর পিছনে যে ছিল সে বেঁচে যায়। এবং কি বলবো, তার ফ্যামিলির লোকজনদের দেখে আমার নিজের এত খারাপ লাগছিল, কি করব কিছু বুঝতে পারছিলাম না। তাও নিজেকে সান্ত্বনা দিয়ে, ভাই আস্তে গাড়ি চালাও, সবাই আস্তে গাড়ি চালাও প্লিজ। তোমরা সেফটি গিয়ার্স ইউজ করো, সবাই ধীরে সুস্থে গাড়ি চালাও, কোনো তাড়াহুড়ো নেই। 10 মিনিট লেট হোক, কিন্তু তোমরা পৌঁছে তো যাবে, কিন্তু সবাই আস্তে গাড়ি চালাও। আজাদিন দাবা পৌঁছেই গেছি অলমোস্ট, আর 5 কিলোমিটার হয়তো বাকি আছে। তো আমি ভিডিওটা এখানে অফ করছি, কারণ ফার্স্টেই বলেছি গোপ্রো, মানে ভিডিও ফার্স্টে গোপ্রোতে বেশি চার্জ নেই আমার। এই দেখতে পাচ্ছ গ্রিন লাইন বাস, এই গ্রিন লাইন কলকাতা থেকে যে বাসগুলো ছাড়ে তোমার স্প্ল্যানেড থেকে, এত সুন্দর বাস, কি বলবো তোমাদের। মানে আমি একবার ট্রাভেল করেছি, তো খুবই ভালো বাস। তোমরা কোথাও দূরে ঘুরতে যেতে গেলে এই বাসটা ইউজ করতে পারো, খুব ভালো বাস। আমি কাউকে প্রমোট করছি না, যে আজাদিন যাবো আমরা পৌঁছে গেছি বলতে বলতে। দেখো, দেখতে পাচ্ছ সামনে একটা KTM আছে, কিন্তু মাথায় কোনো হেলমেট নেই। এরকম করো না, তোমরা হেলমেট ইউজ করো অবশ্যই। কিছু ইউজ করো বা না করো, হেলমেট মাস্ট তোমরা ইউজ করো। দেখো আজাদিন দাবায় ঢুকছি, আমি এন্টার করছি, দেখো কত ভিড়। জাস্ট তোমরা ভিড়টা দেখো, আর আওয়াজটা, তোমরা সাউন্ডটা শুনতেই পাচ্ছ যে কি কেমন তাবাহি হচ্ছে এখানে, কেমন, মানে কি পরিমাণে লোক, কি পরিমাণে আওয়াজ হচ্ছে বাইকের। দেখো, মানে এত বাইক, লাইন আপগুলো দেখো, জাস্ট তোমরা ভাবতে পারবে না, এত মানে রাইডার্স, কি বলবো, সবাই রাইডার্স। কিছু কিছু, কি বলবো তোমাদের আর। দেখো এখানে একটা বেনেলি, এটা হয়তো বেনেলি ছিল, যাই না, এটা হচ্ছে RC। ভাই ব্লক করছে, দেখো ভাইকে দেখো। দেখি আমার গাড়ি পার্কিং করার জায়গা খুঁজে পাচ্ছি না, আমার সেফলি পার্কিং করতে হবে, কি বলবো আর। এত ভিড়, কোথায় পার্কিং করবো খুঁজে পাচ্ছি না জায়গা। জাস্ট ওখানে একটা ফাঁকা জায়গা দেখছি, দেখি পাই নাকি পার্কিং করতে। এখানে বাইকটা আমি পার্কিং করলাম। যাই হোক,
চলো তোমাদের কিছু দেখা, একটা V4 আয়তন, V4 দেখো, একটা পাপা কি পারি বসে রয়েছে। এই দেখো ছবি তুলছে হয়তো, যে আমার ফ্রেন্ডও আসছে, আমার ফ্রেন্ড হাসছে, যাই হোক দেখে হাসার কিছু নেই। চলো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাই সামনের দিকে। এত কাপেলস এখানে দেখতে পাচ্ছি আমি, চারিদিকে কাপেলস, চারিদিকে কাপেলস, এত কাপেলস কি বলবো। রাইডিং করো, এমন রাইডিং করো সবাই সুস্থভাবে এসো, সুস্থভাবে যেও, আর কিচ্ছু বলবো না সবাইকে। সবাই জাস্ট ভিডিওটা এনজয় করো, কেমন তাবাহি হয়েছে তুমি এটা দেখো। আজাদিন দেখো, তোমরা ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা দেখো, ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা দেখো। कैसा लग रहा है बोलिए? कैसा लग रहा है? अच्छा, बढ़िया बढ़िया। पर रहेगा तो इससे भी ज्यादा होता है। আমরা চলে এসেছি হিন্দুস্তান ধাবায়, দেখতে পাচ্ছ ওটা ভিড় তুলনামূলক, এখানে আমরা ব্রেকফাস্ট করবো, দেন বেরোবো এখান থেকে। বলো ভাই, তোমার কেমন লাগছে? কেমন লাগছে, কেমন এক্সপিরিয়েন্স কেমন ঘুরে? খুব সুন্দর, তো ভালো লাগলো। কিছু ছাপড়িও দেখলাম, কিছু রাইডারও দেখলাম, কিন্তু রাইডারের থেকে ছাপড়ি বেশি। এই ছাপড়ি লোকের গাড়িতেও লোকের পায়ের উপর তুলে দিচ্ছে, কি করবি আর। আমাদের ধোসা চলে এসছে, ব্রেকফাস্ট এ দাদা দিয়ে গেছে হিন্দুস্তান ধাবায়। আমরা এখন এনজয় করছি। ব্রেকফাস্ট করবো বলে আজাদিন দাবায় এত ভিড় ছিল, তো আমি ওখান থেকে সোজা বেরিয়ে গেলাম। 5 মিনিট থাকার পর তো আমি চলে গেলাম হিন্দুস্তান ধাবা। হিন্দুস্তানে গিয়ে আমরা একটা ধোসা খেলাম, তোমরা দেখতেই পেলে। আমরা তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম হোটেল নবান্ন। নবান্ন একটা RCB মানে রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের একটা ইভেন্ট চলছিল, তো আমি ওখানে যাচ্ছিলাম। জাস্ট তনয়দা মানে ড্রিম ওয়াক, সবার প্রিয়, তোমাদের সবার প্রিয় ড্রিম ওয়াকের সাথে দেখা করবো না তনয়। জানি না তনয়দার সাথে দেখা হবে কি হবে না, অনেক তাড়াতাড়ি অনেক জোরে চালিয়ে এসেছি আমি, তাই ভিডিওটা করতে পারিনি। জানি না দেখা হবে কিনা, তোমরা হয়তো দেখা হতেও পারে, না হতে পারে, তোমায় কী করে বলবো বলো। রাইডার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো সবার আগে বলি যে আমরা যে বাইক চালাই, বাইক চালানোর আগে যে সেফটির কথা মাথায় রেখে আমরা যে ক্যাম্পেইনটা করছি, মানে আমাদের রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল থেকে, এটা জাস্ট অসাধারণ একটা উদ্যোগ। আর ফার্স্ট টাইম এই উদ্যোগে আমি পার্টিসিপেট করতে পারি, সত্যি দাদা খুবই ভালো লাগছে আমার। আর সত্যি বলতে সো খুব ভালো
পৌঁছাতে হবে, তার জন্য আমরা ম্যাক্সিমাম টাইম এটা প্রেফার করি যে আমাদেরকে জোরে তার চালিয়ে পৌঁছাতে হবে। সো অ্যাকচুয়াল টাইম ম্যানেজমেন্টটা কি আমি সেটা বলতে বলো তোমাকে প্লিজ। ওকে, তো অনেস্টলি বলতে গিয়ে আমি সব রকম এক্সপেরিমেন্ট করেছি অ্যান্ড শিলিগুড়ি অনেকবারই গেছি। তো ওনার সাথে রোজ আছে, বাকি সবাইকে নিয়ে হবে। সো আফটার 15 মিনিট সেটা স্টার্ট। জাস্ট তোমরা চলে এসো। পার্টিকুলার দুটো জিনিসের কথা আমি বলতে চাই। রাইনক্সে লম্বা হাইওয়ে, দ্য লংগেস্ট হাইওয়ে ইন ইন্ডিয়া। বলো বলো বলো। হ্যাঁ, ন্যাশনাল 44। এটা প্রশ্ন ছিল না, প্রশ্নটা এখন আসছে। প্রশ্নটা হচ্ছে, যদি ন্যাশনাল 44 লংগেস্ট হাইওয়ে হয়, তাহলে ভারতবর্ষের সব থেকে ছোট হাইওয়ের নাম কি? ন্যাশনাল হাইওয়ে সবাই জানে যারা বাইক চালাও। মেয়েরা এখানে খুব কম সংখ্যক রয়েছে বাইক চালাও, বাট যারা লেডি রাইডার্স রয়েছে তাদের জন্য একবার জোরে হাততালি হয়ে যায়। কাম অন, পুট হ্যান্ডস আপ ফর দ্য লেডি রাইডার্স। তোমার পিলিয়ন কে? পিলিয়নের নাম কি তোমার? রোজ। ওর